প্রত্যেক জাতির তার কিছু গর্বের স্থান থাকে, হতে পারে সেটাতে জন্মস্থান বা গৌরবময় ঐতিহাসিকেরা কোনো জায়গা। সো আজকের ভিডিওতে আমি এক্সপ্লোর করার চেষ্টা করব পাহাড় আর অরণ্যে ঘেরা শত বছরের পুরনো গাছগাছালিতে ঢাকা 7 রাস্তার সংযোগস্থল সিআরবি। সিআরবি, যেটার ফুল মিনিং হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং, যেটাকে বলা হয় চট্টগ্রামের ফুসফুস। সিআরবিকে চট্টগ্রামের ফুসফুস বলার মূল কারণ হচ্ছে এই গাছগুলো। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে শতবর্ষী গাছ বলা হয়, কারণ এই গাছগুলোর বয়স 100 বছর থেকেও বেশি। যান্ত্রিক কোলাহলমুক্ত প্রকৃতির নিস্তব্ধতা কে না ভালোবাসে, তাই তো এখানকার মানুষ সুযোগ পেলে চলে আসে এই 7 রাস্তার সংযোগস্থল সিআরবিতে। এখানে রয়েছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, পাহাড়ে ঘেরা মনোরম পরিবেশে নির্মাণ করা হয়েছে সিঁড়িস্তলা সব বেশ কিছু নান্দনিক স্থাপনা, আর সাথে রয়েছে খেলাধুলা করার জন্য মাঠ। মুক্তিযুদ্ধে আত্মত্যাগ দেওয়া শহীদদের স্মরণে দেওয়া হয়েছে তাদের নামে স্মৃতিফন্ড। এছাড়া রয়েছে 1899 সালে তৈরি পাঁচপিও রেল ইঞ্জিনের মডেল। সিআরবি রাস্তার পূর্ব পাশে রয়েছে বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল। এই পাহাড়ের নাম সিআরবি পাহাড় হওয়ার মূল কারণ হচ্ছে এই ভবনটি। এই ভবনটির নাম সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং, অর্থাৎ সংক্ষেপে সিআরবি। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, কিভাবে খুব যতনে পুরোটা চেয়েছি তোমাকে, সেদিন তুমি চাইলে ও যেতে দেব না তোমাকে, ও বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরবো তোমাকে। এই বিল্ডিংটি প্রতিষ্ঠিত হয় 1872 সালে। ভবনটি অনেক পুরনো হওয়ায় এখানে রয়েছে একটি রাজকীয় বাঁক। সো এখন বলবো কিভাবে আসবেন এই সিআরবিতে। তো যারা চিটাগংয়ের মানুষ তাদেরকে এটা এক্সট্রা করে বলার দরকার নাই, কারণ এটা সবাই চিনে। আর যারা বাইরে থেকে আসবেন তারা ঢাকা চিটাগং হাইওয়ে অলঙ্কার মোড় থেকে যে কোনো সিটি সার্ভিস বাস সিএনজি করে টাইগার পাথ চলে আসবেন। দেন ওইখান থেকে এই মার্কেটের রাস্তাটি ধরে 5 মিনিট হাঁটলেই হাতের বাম পাশে দেখতে পারবেন সিআরবি পাহাড়ের রাস্তা। তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, আমি রংধনু রঙে সাজিয়েছি দেখো এক আকাশ স্বপ্নীল। তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, আমি রংধনু রঙে সাজিয়েছি দেখো এক আকাশ স্বপ্নীল।